السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله رب العالمين والصلاة على نبي الأمين أما بعد. প্রিয় দর্শক, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এসএ টিভির জনপ্রিয় আয়োজন মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমজান, পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক লিমিটেড, কো স্পন্সর বিআরবি এবং হুমাম ল্যান্ড ডেভেলপমেন্ট। বরকতময় আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মুফতি ওমর ফারুক আশিকি। প্রিয় দর্শক, প্রথমেই আমরা ঐশী গ্রন্থ আল কুরআনুল কারীম থেকে তিলাওয়াত শুনব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামীম ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন ফালা উকসিমু বিমা তুবসিরুন وما لا تبصرون إنه لقول رسول كريم وما هو بقول شاعر قليلا ما تؤمنون ولا بقول كاهن قليلا ما تذكرون صدق الله العظيم। আলহামদুলিল্লাহ, শুনছিলাম মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের তিলাওয়াত। প্রিয় দর্শক, প্রতি এপিসোডের মতো এই এপিসোডেও আমাদের সম্মুখে দুইজন গেস্ট আমন্ত্রিত হয়েছেন যারা জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে কথা বলবেন। চলুন প্রথমেই তাদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। প্রথমেই আমার ডান পাশে যিনি বসে আছেন, শহীদ রওশন আলী খান ডিগ্রি কলেজের সম্মানিত প্রভাষক হাফেজ কারি আনোয়ার হোসেন সখীপুরি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। পরবর্তীতে যিনি বসে আছেন তিনি সিনাবহ কেন্দ্রীয় জামি মসজিদের খতিব মুফতি আব্দুল মালিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোডে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, জীবনযাত্রার পথে আমাদের প্রত্যেকটি ক্ষেত্রে একটি মানবের আদর্শ পালন করতে হয়। যে আদর্শ সবচেয়ে উত্তম আদর্শ, যেই চরিত্র সবচেয়ে উত্তম চরিত্র, এমন একজন মানব যিনি এই পৃথিবীতে আগমন করেছেন আমাদের পথ দেখানোর জন্য, তিনি হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মানবের সম্পর্কে জানার জন্য আমরা চলে যাচ্ছি আমার প্রথম মেহমানের কাছে। যে সম্মানিত মেহমান আমাদেরকে বলবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের উসওয়া, তার জীবন থেকে আমরা কিছু জানব। আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সৃষ্টি না করলে সারা জাহান কিছুই সৃষ্টি করতেন না, সেই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মক্কা নগরীতে বিখ্যাত কুরাইশ বংশে রবিউল আওয়াল মাসের 9 মতান্তরে 12 তারিখ রোজ সোমবার 571 মতান্তরে 570 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন। তিনার পিতার নাম ছিল আব্দুল্লাহ, মাতার নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, নানার নাম আব্দুল ওহাব, চাচার নাম আবু তালিব। তার বয়স হয়েছিল 63 বছর। 40 বছর বয়সে তিনি নবুয়াতি লাভ করেন। নবুয়াতির 23 বছর তিনি 13 বছর মক্কায় ইসলাম ধর্ম প্রচার করেন। এই ইসলাম ধর্ম প্রচার করতে যেয়ে তিনি বিভিন্নভাবে বাধাপ্রাপ্ত হন, আঘাতপ্রাপ্ত হন, লাঞ্ছিত হন। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশক্রমে
তিনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন। এই মদিনায় 10 বছর তিনি ইসলাম এবং বিভিন্ন যুদ্ধ বিগ্রহের মধ্য দিয়ে তিনি অতিবাহিত করেন। পরিশেষে তিনি 10ম হিজরি 632 খ্রিস্টাব্দে রব্বুল আলামিনের সান্নিধ্যে চলে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন একজন সফল রাষ্ট্রনায়ক, বিচক্ষণ সেনাপতি, দূরদর্শী রাজনীতিবিদ, দয়া, বদান্যতা, পরোপকারিতা, নম্রতা, ভদ্রতা, অতিথি পরায়ণতা, সকল গুণেই তিনি গুণান্বিত ছিলেন। মাশাআল্লাহ, রব্বুল আলামিন তার পবিত্র আমাদের জন্য আদর্শ। জি, তিনি ছিলেন আমাদের জন্য আদর্শ। মুহতারাম, শুনবা আরো বিস্তারিত, যাচ্ছে আমাদের মুহতারামের কাছে। মুহতারাম, এখন আমরা রমাদানে রয়েছি, রোজাই থেকে বিভিন্ন বিষয়ের আমরা সম্মুখীন হই। তার মধ্যে থেকে একটি সমস্যার সম্মুখীন হই, আমরা যখন বাইরে বের হই তখন আমরা আতর বা সুগন্ধি আমাদের শরীরে ব্যবহার করি, কাপড়ে ব্যবহার করে থাকি। সেক্ষেত্রে এখানে অনেকের সংশয় থাকে যে কাপড়ের সুগন্ধি ব্যবহার করলে রোজার কোনো সমস্যা হবে কিনা বা ভেঙে যাবে কিনা, এই বিষয়টি আমাদেরকে জানাবেন। জি মুহতারাম, সুন্দর প্রশ্ন করেছেন যে রোজা রাখা অবস্থায় আতর সুগন্ধি ব্যবহার করলে রোজার কোনো ক্ষতি হবে কিনা। আসলে রমজানের এই মাসআলাগুলো জানা দরকার। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। অতএব রোজা যেহেতু ফরজ, এই সম্পর্কে আমাদের জানতে হবে। আল্লাহ পাক তাই বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না তারা সমান নয়। রোজা যেহেতু ফরজ, এটা কেমনে রাখতে হবে আমাদের জানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রোজা রাখছেন সেটা আমাদের জানতে হবে। এখানে অনেক মাসআলা আছে যেটা আমাদের সবারই জানা দরকার। সেটা হলো সুগন্ধি ব্যবহার করা। সুগন্ধি ব্যবহার করা অত্যন্ত ভালো জিনিস এবং আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন সুগন্ধি ভালোবাসতেন। উনি আতর, সুগন্ধি, তেল ব্যবহার করতেন। এটা একটা সুন্নত, আমাদের সবারই ব্যবহার করা দরকার। তবে সেন্ট অ্যালকোহল মুক্ত হতে হবে, যুক্ত হলে সেটা নাপাক হতে পারে, আর নাপাক হলে ব্যবহার করা জায়েজ নেই। মুমিন নাপাক জিনিস কখনো ব্যবহার করতে পারেন না। জি জি। তবে সেটা হলো নারীদের জন্য আতর সুগন্ধি ব্যবহার করে বাইরে বের হওয়া যাবে না, কারণ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। জি। অত্যন্ত চমৎকারভাবে বলছিলেন। আরও আলোচনা শুনবো আপনার থেকে, নিব ছোট্ট একটি বিরতি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় আয়োজন মুনতাহা স্টাইল নিবেদিত বরকতময় মাহে রমজান, পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক লিমিটেড, কো স্পন্সর বিআরবি এবং হুমাম ল্যান্ড ডেভেলপমেন্ট। সাথে থাকুন, ফিরছি কিছুক্ষণ পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় আয়োজন মুনতাহা স্টাইল নিবেদিত বরকতময় মাহে রমজান, পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক লিমিটেড, কো স্পন্সর বিআরবি এবং হুমাম ল্যান্ড ডেভেলপমেন্ট। আমাদের সঙ্গে আছেন দুইজন সম্মানিত মেহমান, যিনি আপনাদের জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন। আমরা যাচ্ছি আমাদের মুখতারামের কাছে। প্রিয় মুখতারাম, আপনি যেমনটি বলছিলেন যে সুগন্ধি ব্যাপারটা, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের ক্ষেত্রে সুগন্ধি, এমন সুগন্ধি যেটি মানুষের চোখে পড়ে এবং এটা ঘ্রাণ অনুভব করতে পারে, এই ঘ্রাণ ওয়ালা সুগন্ধি শরীরে লাগিয়ে বাইরে যেতে পারবেন না মহিলারা, যে এই বিষয়টি বলছিলেন। জি, সুগন্ধি যেটা মানুষের লাগে, মহিলাটা ওইটা ব্যবহার করে বাইরে যাওয়া নিষেধ, রাসূল সাল্লাল্লাহু নিষেধ করেছেন। কিন্তু এটা আমাদের জন্য রোজা এই ব্যবহার করা এটা সুন্নত। রোজা রেখে সুগন্ধি ব্যবহার করতে পারবে কিনা প্রশ্ন। তো রোজা রেখে সুগন্ধি ব্যবহার করতে পারবে এবং তেল, সুগন্ধি জাতীয় জিনিস ব্যবহার করতে পারবে, তাতে রোজার কোনো ক্ষতি হবে না। জি, ব্যবহার করতে পারবে। যে আরেকটি বিষয় আমাদেরকে জানাবেন, গোসল না করে সাহারি খেয়ে যদি কেউ রোজা রাখে তাহলে তার রোজা হবে কিনা? জি মুহতারাম, সুন্দর প্রশ্ন করেছেন। গোসল না করে যদি কোনো ব্যক্তি, ফরজ গোসল না করে যদি কোনো ব্যক্তি সেহরি খায়, রোজা হবে কিনা? জি, সুন্দর প্রশ্ন। সেহরি খাওয়া এটা হলো গুরুত্বপূর্ণ একটা সুন্নত, বরকত। তো যদি কোনো ব্যক্তির ফরজ গোসল হয় তাহলে
ফরজ গোসল না করে সেহরি খাইলে রোজা হবে কিনা? ফরজ গোসল করে সেহরি খাওয়াটা হলো উত্তম। যদি কোনো ব্যক্তি গোসল ফরজ হয়, যদি সময় না থাকার কারণে গোসল না করতে পারে, সেহরি খাইয়া ফেলে, তাহলে রোজার কোনো ক্ষতি হবে না, রোজা হবে, রোজাটা হয়ে যাবে। জি। আরেকটি বিষয় আপনার থেকে আমি জানতে চাচ্ছি, সেটি হলো যে সাহারি খেতে না পারলে সে যদি সাহারি না খেয়ে রোজা রাখে তাহলে তার রোজা হবে কিনা? জি মুহতারাম, সুন্দর প্রশ্ন করেছেন। সেহরি খাওয়াটা হলো সুন্নত। জি, সাহারি খাওয়া সুন্নত। যদি কোনো ব্যক্তি ঘুমায় যায়, জাগতে পারে না, আজান হয়ে গেছে, তাহলে ওই ব্যক্তি সেহরি না খায় নিয়ত করলেই রোজাটা হয়ে যাবে। হ্যাঁ, চমৎকার বলছেন। এই বিষয়ে আরও শুনবো, তবে যাচ্ছে আমাদের মোহতারামের কাছে। মোহতারাম, আপনি খুব চমৎকার করে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শোনাচ্ছিলেন। আমরা জানতে চাচ্ছি আপনার কাছ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মর্যাদা কেন, এই সম্পর্কে আমাদেরকে একটু জানাবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মর্যাদা, এটা পৃথিবীর সকল মানুষের ঊর্ধ্বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তার যে কথা, মুআমালাত, মুআশারাত যেভাবে লিখিত হয়েছে, সংরক্ষিত হয়েছে, পৃথিবীর অন্য কোনো ব্যক্তির তুলনায় তা অকল্পনীয়। কারণ এটা হয় স্বাভাবিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা সম্পর্কে তার যে কিতাব লিখিত হয়েছে, এটা হিসাব করা সুকঠিন বিষয়। কারণ খুদ আরবি ভাষায় 3000 পুস্তক লেখা হয়েছে, তাহলে অন্য অন্য ভাষায় আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয় কত পুস্তক লেখা হয়েছে, সেটা বিষয় হিসাব রাখা সুকঠিন বিষয়। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা সম্পর্কে বলতে গেলে আমরা বলতে পারি যে মাইকেল এইচ হার্ট দ্য 100 গ্রন্থে বিশ্বের সেরা মনীষীদের 100 সেরা মনীষীদের জীবনী উল্লেখ করেছেন। তিনি এই 100 সেরা মনীষীদের মধ্যে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ বলেছেন, এবং তিনি মন্তব্য করেছেন যে সকল সৃষ্টির সেরা যিনি, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তিনি নয়, ঐতিহাসিক উইলিয়াম মুর তিনি বলেছেন, হি ওয়াজ দ্য ম্যাটার মাইন্ড নট অনলি অফ হিজ ওয়ান এজ বাট অফ অল এজেস। অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে আবির্ভূত হয়েছিলেন, তাকে শুধু সেই যুগেরই একজন মনীষী বলা যায় না, তিনি হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহসমূহকে মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পরম দয়ালু, ক্ষমাশীল। জি, অত্যন্ত চমৎকার মুহতারাম। এই আয়াতের ব্যাখ্যা আমি শুনবো, তবে নিব ছোট্ট একটি বিরতি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মুনতাহা স্টাইল নিবেদিত বরকতময় মাহে রমজান, পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক লিমিটেড, কো স্পন্সর বিআরবি এবং হুমাম ল্যান্ড ডেভেলপমেন্ট। সাথে থাকুন, কিছুক্ষণের পর ফিরছি আবারও। আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন মুনতাহা স্টাইল নিবেদিত বরকতময় মাহে রমজান, পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক লিমিটেড, কো স্পন্সর বিআরবি এবং হুমাম ল্যান্ড ডেভেলপমেন্ট। আমাদের সঙ্গে আছেন দুইজন অতিথি, যিনি আলোচনা করছেন মহান গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। জি মোহতারাম, আপনি যেটি বলছিলেন যে মহামানবের সম্পর্কে, যে তার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, সেই আয়াতের ব্যাখ্যায়। জি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে হে নবী, আপনি বলে দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমি নবীকে ইত্তিবা করো, অনুসরণ করো, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের পাপসমূহ, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হলেন পরম দয়ালু, ক্ষমাশীল। তো এটা হলো আল্লাহকে ভালোবাসার যথার্থতা, নবীকে আনুগত্যের উপর নির্ভরশীল। আর আমরা যদি ঈমানের পূর্ণতা পেতে চাই তাহলে নবীকে ভালোবাসতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, বলছে হে মুমিনগণ, তোমরা আমার নবীর উপর দরুদ এবং সালাম পাঠ করো, কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই জগৎবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। তিনি বলছেন, হ্যাঁ, অত্যন্ত চমৎকার বলছিলেন, কেননা তিনি হলেন আমাদের সর্বশেষ নবী, উসওয়ার নবী এবং অনুগত্যের রাহমাতুল লিল আলামিন এবং অনুগত্যের মাপকাঠি। অত্যন্ত চমৎকার বলছিলেন প্রিয় মুহতারাম। যাচ্ছি আমার
মোহতারামের কাছে। মোহতারাম, আপনি আমাদেরকে একটি বিষয় বলবেন যে অনেক সময় দেখা যায় যে আমরা কথা বলি, অনেক আলোচনা করি, আলোচনা করতে করতে মুখে থুতু জমে যায়। এখন কেউ যদি এই থুতু গিলে ফেলে তাহলে কি তার রোজা ভেঙে যাবে? জি মোহতারাম, সুন্দর প্রশ্ন করেছেন। যদি কোনো ব্যক্তি রোজা রাখা অবস্থায় থুতু গিলে ফেলে তাহলে রোজার কোনো ক্ষতি হবে না, রোজা হয়ে যাবে। তবে যদি কোনো ব্যক্তি থুতু জমা করার পরে সেটা গিলে ফেলে, সেটা মাকরুহ হবে, উত্তম নয়। আরেকটি বিষয় আমাদেরকে জানাবেন, অনেক সময় যে কেউ দেখা যায় যে সাহারি খেয়ে ঘুমিয়ে যায়, দেখা যায় চারপাশে আধার রয়েছে, যার ফলে ঘুমিয়ে যাওয়ার ফলে অনেক তরুণদের স্বপ্নদোষ হয়ে যায়। এই স্বপ্নদোষ হলে কি রোজা ভেঙে যাবে কিনা, এই বিষয়টি জানাবেন। জি, সুন্দর প্রশ্ন করেছেন। যদি কোনো ব্যক্তি সেহরি খাওয়ার পরে ঘুমিয়ে যায়, স্বপ্নে দোষ হলে রোজা ভাঙবে কিনা? জি। যদি কোনো ব্যক্তি সেহরি খাওয়ার পরে ঘুমিয়ে যায়, স্বপ্নে দোষ হয়, তাহলে রোজার কোনো ক্ষতি হবে না, রোজা হয়ে যাবে। আচ্ছা, অত্যন্ত চমৎকার। একটা বিষয় আমাদেরকে জানাবেন, অনেক সময় আমরা ভুলে খেয়ে ফেলি, এই ভুলে খাওয়ার ফলে অনেকের যখন স্মরণে আসে তখন আবার আমরা রোজাকে ভেঙে ফেলি যে আমার তো ভুল হয়ে গেছে, আমি তো খেয়ে ফেলেছি। তো সেই ক্ষেত্রে তার রোজা কি আসলে ভাঙা উচিত হবে, নাকি আসলে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেসেজগুলো দিয়েছেন সেই মেসেজ সম্পর্কে তাকে জানতে হবে? একটু জানাবেন আমাদেরকে। জি অবশ্যই, সুন্দর প্রশ্ন করেছেন। যদি কোনো ব্যক্তি রোজা রেখেছে, রোজা রাখার পরে ভুলে যদি কোনো পানাহার করে বা খানা খায়, তাহলে রোজা ভাঙবে না, কারণ ভুলে গেলে আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন। এই জন্য বলে যদি কোনো ব্যক্তি খানা খায় বা পানি পান করে, তাহলে মনে হওয়ার সাথে সাথে আর খাবে না, খাওয়া বন্ধ করবে এবং রোজা রেখে দেবে, রোজা হয়ে যাবে। জি, অত্যন্ত চমৎকারভাবে উত্তর দিয়েছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে আপনাকেও অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এত গুরুত্বপূর্ণ সময় আমাদের সঙ্গে শেয়ার করার জন্য, প্রিয় মোহতারাম দায়ী। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। সেই সাথে দর্শকদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সঙ্গে থাকবার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন মুনতাহা স্টাইল নিবেদিত বরকতময় মাহে রমাদান, পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক লিমিটেড, কো স্পন্সর বিআরবি এবং হুমাম ল্যান্ড ডেভেলপমেন্ট। দেখতে দেখতে সময় শেষ হয়েছে, এসেছে বিদায়ের পালা। তবে বিদায় নিচ্ছি একটি নাশিদ শুনতে শুনতে। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ, ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়।